জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে অ্যাভারেজ বা গড়ের পরীক্ষা সংক্রান্ত এবং ওয়েট সংক্রান্ত স্টুডেন্টদের অ্যাভারেজ ওয়েট সংক্রান্ত অঙ্ক শুরু করছি। দেখো, আজকের ক্লাসে আমরা বেসিক্যালি পরীক্ষায় মার্কস সংক্রান্ত যে অ্যাভারেজের অঙ্কগুলো হয় সেইগুলো। জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে অ্যাভারেজের একটা স্পেশাল ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা পরীক্ষায় মার্কস সংক্রান্ত যে অঙ্কগুলো হয় এবং সেই সাথে কোনো স্টুডেন্টসের গড় ওজন সংক্রান্ত যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এক্সাম ওরিয়েন্টেড মেথড, অর্থাৎ পরীক্ষার সময় তোমরা যেভাবে ভাববে বা যেভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে যাতে তোমাদের টাইম কম লাগবে সেইভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ইন এ ক্লাস অফ 90 students, 60% students are girls and remaining are boys. Average marks of boys are 63 and that of girls are 70. What are the average marks of the whole class? দেখো, এটাকে আমরা দুটোভাবে দেখাচ্ছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি বেসিক নিয়মে করতে গেলে টোটাল স্টুডেন্ট আছে কত? 90 এর 60% করলে কত আসবে? 6 নং 54, অর্থাৎ 54। আর এদিকে আসবে বাদ বাকি 36। ওকে, এবার বলেছে গার্লসের ক্ষেত্রে এটা হচ্ছে গার্লস হচ্ছে 60%, মানে এটা গার্লস আর এটা বয়েজ। এবার বলেছে বয়েজদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 63, তার মানে 63 অ্যাভারেজ মার্কস। আমরা এটা অন্য কালিতে ব্যবহার করি, 63 অ্যাভারেজ মার্ক। আর গার্লসের অ্যাভারেজ হচ্ছে 70। তাহলে ওভারঅল অ্যাভারেজ কত? কী করতে হবে? এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, দিয়ে যোগ করতে হবে। যোগ করে যে রেজাল্ট আসবে তাকে আমরা ভাগ করব এই টোটাল স্টুডেন্ট 90 দিয়ে, তাহলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে আসবে, ঠিক আছে? এই গেল একদম বেসিক পদ্ধতি। এইবার দেখো অ্যাডভান্স মেথড বা পরীক্ষায় কীভাবে করবে সেটা দেখো। টোটাল স্টুডেন্ট আছে 90, এর মধ্যে 60%, আর একটা থাকলো কত? 60%, আর একটা থাকলো হচ্ছে 40%, ঠিক আছে? তাহলে দেখো 90s-এর 60 আর 40, এটাকে আমরা যদি শূন্যগুলো কেটে দিই, 6 আর 4 আসছে, তাহলে 6 নং 54, এভাবে ভাবতে পারো। 54, আবার এদিকে 4 নং 36, ঠিক আছে? 54 আর 36, বা আরও সহজে দেখো তোমরা এটাকে এভাবে করতে পারো। আমরা এখান থেকে আরও 2 দিয়ে কাটা যায়। দেখো, এটা থাকবে কত? 3, আর এটা থাকবে কত? 2। তাহলে 90-কে 3:2 রেশিওতে ভাগ করো। 3:2 রেশিওতে ভাগ করলে একটা আসবে হচ্ছে 54, আর একটা আসবে হচ্ছে 36। এভাবে ভাগ করতে পারো, বা এখানে আরও কাটতে পারো। দেখো অ্যাকচুয়াল রেশিও কত? 3:2। আমরা 18 দিয়ে কাটলে 18 3 18 54, আর 18 2 36। এটা অ্যাকচুয়ালি আসছে কত? এটা আসবে হচ্ছে 3, আমরা ধরলাম 3, আর এটা হচ্ছে 2। তাহলে টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল? 5। এটা ধরেও করতে পারো, ঠিক আছে? তাহলে কি আসবে দেখো। এবার বয়েজদের অ্যাভারেজ কত আছে? এটা হচ্ছে গার্লস আর এটা হচ্ছে বয়েজ। গার্লসের অ্যাভারেজ আছে 70, বয়েজদের অ্যাভারেজ কত? 63। এবার দেখো, এবার এখানে তোমরা সহজেই অ্যাভারেজ বের করতে পারবে। 70 × 3 করলে 210, প্লাস এখানে 63 × 2 করলে 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, 126। যোগ করলে কত আসবে? যোগ করলে যা আসবে তাকে ভাগ করতে হবে কত দিয়ে? টোটাল স্টুডেন্ট 3 আর 2 যোগ করে হয়ে যাবে 5, এই 5 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এটা হবে 336 / 5, বুঝতে পারলে? অর এটাকে 5 দিয়ে ভাগও করতে পারো, আবার এটাকে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। 2 দিয়ে নিচে 2 দিয়ে করলে কত আসবে? নিচে আসবে 10, ওপরে আসবে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে 1, 33-কে 2 দিয়ে গুণ করলে 66, আর হাতের 1-এ 67.2, কারণ নিচে 10 আসবে, 10-এর জন্য একটা দশমিক। ওকে, অপশান সি, এভাবে করতে পারো। আরও একটা দেখো, এবার দেখাবো একদম এক্সাম ওরিয়েন্টেড মেথড, যেটা তোমাদের পরীক্ষা করতে হবে। 90 স্টুডেন্টের মধ্যে তোমরা
পেলে হচ্ছে 60% করলে 54 আর এটা 36, এটা ক্লিয়ার। এবার এটা গার্লস এবং এটা বয়েজ। গার্লসের অ্যাভারেজ 70, বয়েজের অ্যাভারেজ হচ্ছে 63 মার্কস। এবার দেখো যে কোনো একটাকে ধরে নাও, সেটা অ্যাভারেজ ধরে নিলাম, এটা অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে আমরা কত ধরে নিলাম টোটাল অ্যাভারেজ হচ্ছে 70। তাহলে এখানে এর সাথে বা গার্লসের যে মার্কস তার সাথে আমরা যেটা টোটাল অ্যাভারেজ ধরে নিয়েছি তার কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নেই বা ডিফারেন্স 0। তাহলে এইটার সাথে ডিফারেন্স আছে কত? এটা আছে 63, আমরা ধরেছি 70, তার মানে আমরা বেশি ধরেছি। কত বেশি ধরেছি? 7 করে বেশি ধরেছি। তাহলে 7 করে বেশি ধরেছি, একজনের ক্ষেত্রে 7 করে বেশি ধরেছি। অ্যাকচুয়াল যা মার্কস বা অ্যাভারেজ তার থেকে তাহলে এই 7 করে কমে যাবে। 7 নাম্বার করে কতজনেরটা বেশি ধরেছি? 36 জনেরটা। তাহলে 7 × 36, এইটা আমরা বেশি ধরেছি। তাহলে এটাকে আমাদের কমাতে হবে, অর্থাৎ -7 × 36, এটা বেশি ধরেছি। এই যে বেশি ধরলাম, এটাকে মাইনাস করে দিলাম, আর মাইনাস করে এই পার্টটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? টোটাল স্টুডেন্ট 90 দিয়ে ভাগ হবে, 90-এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অর ইজিক্যাল টু, দেখো 9 দিয়ে কাটা যাবে, 9 দিয়ে কাটলে নিচে থাকবে 10 আর ওপরে থাকবে 4 নং 36, 4 সাথে 28 বাই 10 অর্থাৎ 2.8, অর 70 - 2.8, এটা অ্যান্সার। অর ইজিক্যাল টু 67.2, রাইট অ্যান্সার। অর অপশান সি রাইট অ্যান্সার। ওকে, আমরা তিনটেভাবে দেখালাম, আশা করি বুঝতে পারলে। আর আমার হিসেব মতো এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে তোমরা এভাবে করবে আর কি, এক্সাম ওরিয়েন্টেড মেথড এটা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। ইন এ ক্লাস অফ 50 স্টুডেন্টস 46% আর গার্লস অ্যান্ড দ্য রিমেনিং আর বয়েজ। দেখো 50 জনের মধ্যে 46, অর্থাৎ 100 জনের মধ্যে 46 জন হলে 50 জনের মধ্যে কত? 23 জন। তাহলে 50 স্টুডেন্টের মধ্যে 23 আর থাকলো কত? 27। ওকে, এভরি ক্লিয়ার। 23টা কি? 23টা হচ্ছে গার্লস আর 27 হচ্ছে বয়েজ। এবার পরে দেখো, দ্য অ্যাভারেজ অফ দ্য বয়েজ মার্কস ইজ 58, বয়েজের ক্ষেত্রে মার্কস আছে 58 আর গার্লসের ক্ষেত্রে আছে 62। এবার হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য হোল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক কত? দেখো যে কোনো একটা ধরে নিলাম অ্যাভারেজ মার্কস হচ্ছে 58, তাহলে 58 ধরে নিলাম। এদের মধ্যে গ্যাপ 0, কিন্তু এদের মধ্যে গ্যাপ কত? দেখো এখানে অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে, বিয়োগ করবো কখন, যোগ করবো কখন। এখানে আছে কত? গার্লসের ক্ষেত্রে অ্যাভারেজ আছে 62, কিন্তু আমি ওভারঅল অ্যাভারেজ ধরে নিয়েছি 58, তাহলে কম ধরলাম, তাই তো। আর বয়েজের ক্ষেত্রে 58 আছে, 58ই ধরেছি, তার মানে কম বেশি কিছু ধরিনি, সেই জন্য এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না এটা থেকে। কিন্তু এটা থেকে আসবে কেন? কারণ এখানে আছে 62, আমরা ধরেছি 58, তাহলে কম ধরেছি। তাহলে অ্যাকচুয়াল যেটা হবে সেটা কিছুটা বাড়বে। কত বাড়বে? 58 আর 62-র মধ্যে গ্যাপ কত? 4, তাহলে 4 ইউনিট করে বাড়বে এক পার হেড। তাহলে টোটাল হেড কটা? 23 জন আছে গার্লস, ইন্টু 23, এটা বাড়বে। আর যে বর্ধিত অংশ এইটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? টোটাল স্টুডেন্টের মধ্যে, অর্থাৎ 50। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওর দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? তাহলে 58 তো আগেই ছিল, আর এটাকে ক্যালকুলেশন করলে ইন্টু একটা 2 করো, তাহলে এটাকেও 2 করো। এটা দেখো ক্যালকুলেশনের সুবিধা। নিচে 2 দিয়ে গুণ করলে কত আসবে? নিচে আসবে 100। আর উপরে কত আসবে? উপরে আসবে হচ্ছে 4 × 2 করলে 8, 8 দিয়ে 23কে গুণ করো, 8 দিয়ে 8 2 16, 160, আর 8 3 8 24, 160 আর 24 যোগ করলে আসবে হচ্ছে 184। ওকে, 184, বুঝতে পারলে। আর 184/100 করলে ইজিক্যাল টু কত আসবে? 1.84, অর্থাৎ 58 আগে ছিল, তার সাথে যোগ হচ্ছে কত? 1.84। ওর তাহলে টোটাল রেজাল্ট কত আসছে? অ্যাকচুয়াল রেজাল্ট আসছে হচ্ছে 58-এর সাথে 1.84 যোগ করলে 59.84। और ऑप्शन ए হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দ্য অ্যাভারেজ মার্কস অফ 50 স্টুডেন্টস ইন এ ক্লাস ওয়াজ ফাউন্ড টু বি 64। 50 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস দেওয়া আছে কত? 64। এবার দেখো, ইফ দ্য মার্কস অফ 2 স্টুডেন্টস ওয়ার ইনকারেক্টলি এন্টার্ড, দুজন স্টুডেন্টের মার্কস ইনকারেক্টলি এন্টার করা হয়েছে বা ভুলবশত টোকা হয়েছে কত? 38 and 42।
তাহলে টুকেছি কত 38 আর একটা হচ্ছে 42। কিন্তু কত টুকতে হবে, টুকতে ইনস্টেড অফ 83 অ্যান্ড 24 83 হবে আর 24 হবে, কিন্তু আমরা টুকেছি এটা। তাহলে কত বেশি টুকলাম বা কত কম টুকলাম সেটা দেখো। এই দুটোকে অ্যাড করলে আসবে হচ্ছে 8 আর 2 10 আর 4 3 7 থাকে 8 অর্থাৎ 80, আর এই দুটোকে যোগ করলে আসবে 4 3 7 107। তাহলে দেখো কত কম টোকা হয়েছে, অ্যাকচুয়াল টুকতে হতো এটা, কিন্তু টুকেছি এইটা, তাহলে কম টুকেছি কত, 107 থেকে 80 বাদ দিলে আসবে হচ্ছে 27 কম টোকা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ যা তার থেকে যদি আমরা কারেকশান করি তবে 27 আরও বেশি হয়ে যাবে, আর এই 27 যেটা বেশি হবে সেটা টোটাল স্টুডেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে। টোটাল স্টুডেন্ট কত 50, এটাই অ্যান্সার। আর এটাকে সলভ করলে আসবে হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, 27 দুগুণে 54, আর নিচে 50 × 2 করলে 100, অর্থাৎ 64.54/100 অর্থাৎ 0.54, এটা হবে রাইট অ্যান্সার, আর অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য অ্যাভারেজ অফ 60 স্টুডেন্টস রেজাল্টস ইজ 38 ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 22 স্টুডেন্ট ইজ 36। দেখো টোটাল 60 স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ আছে 38। আবার কি হয়েছে, প্রথম 22 জন স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ আছে 36, আবার অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 32 স্টুডেন্ট ইজ 32, লাস্ট 32 স্টুডেন্টের অ্যাভারেজ 32। এবার বলেছে দেন দ্য অ্যাভারেজ রেজাল্ট অফ দ্য রিমেনিং স্টুডেন্ট কতজন আছে, দেখো 32 এবং 22 যোগ করলে আসবে হচ্ছে 54। তাহলে 60 থেকে 54 বাদ দিলে থাকলো কত, থাকলো হচ্ছে 6 জন। তাহলে এই 6 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত সেটা আমাকে বের করতে হবে। দেখো অ্যাকচুয়ালি 60 জন স্টুডেন্টের অ্যাভারেজ যেটা 38, এটা আমরা ধরে নিই 6 জনের ক্ষেত্রেও 38ই ছিল, 8 হবে। কিন্তু এবার দেখো এই যে প্রথম 22 জন এদের অ্যাভারেজ কত, এদের অ্যাভারেজ হচ্ছে 36, তার মানে 38 থেকে কম কত, 2 করে কম, এদের ক্ষেত্রে 2 করে কম কতজন, 22 জন, মোট কম হচ্ছে এটা। তাহলে এই যে 6 জন তার ক্ষেত্রে এই পার্টটা কী হবে, এক্সট্রা হবে, অর্থাৎ প্লাস 22 × 2 করলে 44। ওকে, আবার দেখো এই যে পরের 32 জন এদের ক্ষেত্রে কম কত, কম হচ্ছে 38 থেকে 32, অর্থাৎ 6 করে কম এক একজনের, কিন্তু আছে কজন, 32 জন। তাহলে টোটাল কম হয়ে যাচ্ছে এটা, তাহলে এই পার্টটা কম হচ্ছে আবার এই পার্টটা কম হচ্ছে। এবার যে 6 জন আমরা আর একটা মানে লাস্ট যে 6 জন আছে তাদের ক্ষেত্রে কী হবে, এই কম যে পার্টগুলো সেইগুলো আবার যোগ হবে, যোগ হয়ে 6 × 32 করলে আসবে প্লাস 192। আর এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা বা টোটাল যে ইনক্রিজ করলো বা বৃদ্ধি পেলো যে পার্টটা, এই পার্টটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, লাস্ট 6 জন, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই 6, আর ইজিক্যাল কত আসছে দেখো 38 প্লাস এখানে যোগ করলে আসবে হচ্ছে 4 আর 2 6, আর 9 আর 4 13, 3 হাতে 1 236 বাই হচ্ছে 6, আর এটাকে সলভ করলে ইজিক্যাল টু 38 প্লাস এখান থেকে আসবে 23কে 6 দিয়ে ভাগ করলে এটা 3 বার যাবে, 18 56 6 9 54 39 পয়েন্ট সামথিং আসবে। এবার 38 আর 39 অ্যাড করো, দেখো আসবে 77 পয়েন্ট সামথিং। আর এইটা দেখো অপশান, এবার দেখো অপশানে শুধুমাত্র একটাই আছে 77.33, অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য অ্যাভারেজ অফ দ্য মার্কস অফ 30 বয়েজ ইজ 88, 30 জন বালকের গড় হচ্ছে 88। হোয়েন দ্য টপ 2 স্কোর্স আর এক্সক্লুডেড দ্য অ্যাভারেজ মার্কস রিডিউসড বাই 87.5, দ্য টপ ইফ দ্য টপ 2 স্কোর্স ডিফার বাই 2 দেন হাইয়েস্ট মার্কস ইজ। দেখো 30 জন স্টুডেন্টের গড় আছে কত, 88, 30 জন স্টুডেন্ট, এগুলো লেখার দরকার নেই। দেখো 30 জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় আছে 88 জন, 88 মার্কস। এবার কী করেছে, প্রথম দুটোকে বাদ দিলাম, তাহলে থাকলো কত 28 জন, 28 জনের গড় কত হয়ে গেল, গড় হয়ে গেল হচ্ছে 87.5, ঠিক আছে। তাহলে যে টপ তাদের ক্ষেত্রে আমরা 30 জনের মধ্যেই তারা ছিল, যে টপ দুজন 30 জন যখন হিসেব করেছি তার মধ্যে ছিল, অর্থাৎ ওই যে দুজন টপ তাদের দুজনের গড় 88 ধরা আছে।
এবার যখন বেরিয়ে গেছে 28 জনের গড় কমে গেছে কত করে, 0.5 করে। তার মানে 0.5 ইন্টু 28, এই পার্টটা কী হয়েছে এখানে কম চলে এসছে, তাহলে এই কম পার্টটা কী হবে এইখানে অ্যাড হবে, অর্থাৎ 28 ইন্টু 0.5 করলে পয়েন্ট তুলতে গেলে নিচে আসবে 10, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 14, অর্থাৎ এই পার্টের সাথে 14 কী হবে অ্যাড। আর যে 14টা অ্যাড হবে সেটা আবার কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, দুজন, কারণ হচ্ছে দুজন বেরিয়ে এসছে, তাহলে ডিভাইডেড বাই 2 অর ইজিক্যাল টু অ্যাকচুয়াল এই দুজনের অ্যাভারেজ কত দাঁড়ালো 88 আর 14/2 7, অর্থাৎ 95। বুঝতে পারলে? এবার দেখো এই 95-এর গল্পটা দেখো, 95টা কি, 95টা হচ্ছে আবার এই দুজনের অ্যাভারেজ। কিন্তু এখন আবার বলেছে যে দুজন বেরিয়েছে টপ স্কোরার, তাদের আবার ডিফারেন্স আছে মার্কসের 2। এবার গড় অঙ্কের ধারণা তোমাদের আছে, তার মানে এখানে দেখো একটা হবে 96 আর একটা 94, দুই গ্যাপে হয়ে গেল 94 আর 96। বুঝতে পারলে? যাদের অ্যাভারেজ করলে আসবে 95, তাহলে এই দুটোর মধ্যে হাইয়েস্ট স্কোর কত 96, অর্থাৎ অ্যান্সার হবে 96, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স অফ 90 স্টুডেন্টস অফ এ সেকশন এ অ্যান্ড বি টুগেদার ইজ 49। ওকে, দেখো দুটো সেকশন আছে যার টোটাল স্টুডেন্ট আছে 90, এ আর বি সেকশন টোটাল স্টুডেন্ট আছে 90। ওকে, এবার দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ওয়াজ 25% মোর। 25% মানে হচ্ছে 1/, কত 1/4, তাহলে 4 একজনের হলে আরেকজনের কত হবে 25% মোর মানে 5। তাহলে বি এর যদি এ ওয়াজ 25% মোর দ্যান বি, তার মানে বি এর যদি 25% করলে 4 হয়, এর স্টুডেন্ট কত হবে 5, তাহলে আবার দুটোকে যোগ করলে কত হয় 9, 9 ইন্টু গেল 90, তার মানে একটা 50 একটা 40 হবে, সিম্পল হিসাব। এবার দেখো অ্যান্ড দ্য অ্যাভারেজ স্কোর অফ স্টুডেন্টস ইন বি ওয়াজ 20% হায়ার দ্যান দ্যাট অফ দ্য স্টুডেন্ট ইন এ। এ সেকশানের তুলনায় বি সেকশানে 20% হায়ার মার্কস আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো 20% মানে কত, 1/5, তাহলে এতে যদি 6 ইউনিট হয়, 5 ইউনিট হয় অ্যাভারেজ, বিতে কত এর 1 বেশি অর্থাৎ 6 ইউনিট। বুঝতে পারলে? এইবার দেখো এটাকে আমরা অ্যাভারেজ কী করে করি, এখানে ধরে নিলাম গড় হচ্ছে 5x আর 6x, ঠিক আছে। এবার আরও একটা জিনিস দেখো, আমরা টোটাল স্টুডেন্ট এখান থেকে 0, এই 0 আর এই 0 কেটে ভাবলাম যে টোটাল স্টুডেন্ট আছে 9 জন, এ সেকশানে 5 জন, বি সেকশানে 4 জন হয়ে গেল। এইবার দেখো হিসেবের সুবিধা হয়ে যাবে, তাহলে টোটাল অ্যাভারেজ কত হচ্ছে এই কটার মধ্যে, অ্যাভারেজ হচ্ছে 5 5 25x আর এদিকে 4 6 24x, 25x আর 24x ইজিক্যাল টু 49x বাই টোটাল কত স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট হচ্ছে 9, অর্থাৎ 9, অর্থাৎ এটা কী বের করলাম আমরা, এটা বের করলাম হচ্ছে টোটাল মার্কস বাই টোটাল স্টুডেন্ট, তাহলে ইজিক্যাল টু হয়ে গেল অ্যাভারেজ। এই অ্যাভারেজটাই কত দেওয়া আছে দেখো, এখানে আমাদের দেওয়া আছে প্রশ্নে 49, 49 और 49 কাটবে, x ইজিক্যাল টু 9। বুঝতে পারলে? x ইজিক্যাল টু 9 হলে আমাদের চেয়েছে কি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট ইন এ সেকশন। এ সেকশানের অ্যাভারেজ কত 5x, x এর ভ্যালু কত 9, তাহলে 5x ইজিক্যাল টু কত 5 নং 45, অপশান বি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ইন এ ক্লাস দ্য অ্যাভারেজ স্কোর অফ 30 স্টুডেন্টস, 30 স্টুডেন্ট দেখো 30 স্টুডেন্টস অন এ টেস্ট ইজ 69, later on it was found that the score of one student was wrongly written as 88 instead of 58। দেখো একটা স্টুডেন্টের হবে 58 হয়ে গেছে কত 88, তার মানে আমরা কি নিয়েছি, বেশি নিয়েছি, তাহলে অ্যাকচুয়াল যা স্কোর বা যা অ্যাভারেজ 69 তার থেকে কিছুটা কমবে, কতটা কমবে দেখো 88 আর 58 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 30, এই 30 মার্কস কম হবে, কতজন স্টুডেন্টের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে 30 স্টুডেন্ট বাই 30, और ইজিক্যাল টু কত হবে 69 মাইনাস 30/30 করলে 1 और ইজিক্যাল টু 68, और অপশান
বি হবে রাইট অ্যান্সার, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, the number of students in a class is 75, out of which 33 whole 1/3% are boys and rest are the girls. The average score in mathematics of the boys is 66 whole 2/3% more than that of the girls. If the average score of all the students is 66, then the average score of the girl is, দেখো আগের মতো একদম সেম অঙ্ক। এখন এখানে শুধু দেখতে হবে 33 হোল 1/3 অর্থাৎ 33.1/3% মানে কত, এটার মানে হচ্ছে 1/3। ওকে, আর 66/2/3% মানে হচ্ছে 2/3। ওকে, এবার দেখো টোটাল স্টুডেন্ট কত, 75, এর যদি আমরা 1/3 করি তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 25, আর বাকিটা কত 2/3 অর্থাৎ 50। বুঝতে পারলে? এইবার দেখো এইটাকে আরও সিম্পল আমরা করতে পারি, আমরা 25 দিয়ে কাটলে এখানে ধরলাম স্টুডেন্ট আছে 1 জন, এখানে আছে 2 জন, আর তাহলে টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল 3 জন, 2 আর 1 এই অবধি থাক। এবার দেখো মার্কসের ব্যাপারটা আসো। দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স অফ দ্য বয়েজ ইজ এত পার্সেন্ট মোর দ্যান দ্য গার্লস। আচ্ছা, বয়েজ আমরা এখানে একটু ইন্ডিকেট করে নিই, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। তাহলে বয়েজ হচ্ছে ম্যাথে অ্যাভারেজ স্কোর গার্লসের তুলনায় বেশি করেছে, ঠিক আছে। তাহলে গার্লসের ক্ষেত্রে মার্কস যদি 3 হয়, বয়েজের ক্ষেত্রে কত হবে 3 আর 2 5। তাহলে এইবার দেখো এইখানে আমরা ধরবো একটা এক্স, এটাও অ্যাভারেজ এটাও অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার অ্যাভারেজ বের করো। অ্যাভারেজ কী করে বের করবো, এটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো, টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করে দাও। তাহলে 5x × 1 ইজিক্যাল টু কত 5x, 5x প্লাস এখানে 3 × 2 করলে 3 গুণে 6x, তাহলে টোটাল কটা এক্স হলো 11x। 11x বাই কত, টোটাল স্টুডেন্ট কত 3, এইটাই ইজিক্যাল টু দেখো দেওয়া আছে 66, ঠিক আছে, মানে টোটাল অ্যাভারেজ দেওয়া আছে 66। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, ওপরে 11x বাই 3 ইজিক্যাল টু 66, আর 11 দিয়ে কাটলে 6, x ইজিক্যাল টু 3 6 18, x ইজিক্যাল টু 18 পেয়ে গেলাম। এইবার আমাদের বলেছে দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল ইজ, অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল ইজ হবে হচ্ছে, গার্লের ক্ষেত্রে এই যে গার্ল অ্যাভারেজ স্কোর এটা 3x, তাহলে 3x ইজিক্যাল টু কত 3 × 18, কত 3 × 18 করলে 54, 3 18 54, অপশান বি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 9, ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস দেয়ার আর 20 গার্লস হু স্কোর অ্যান average of 40 marks in the test. What is the average marks of the boys if the class average is 60? দেখো ক্লাসের অ্যাভারেজ কত 60, টোটাল স্টুডেন্ট আছে 60, তার মধ্যে 20 আছে গার্ল, বাকি আছে 40 বয়েজ। ক্লিয়ার? এইবার আমাদের আরও একটু দেওয়া আছে গার্লস হু স্কোর্ড অ্যাভারেজ 40 মার্কস। আচ্ছা, গার্লসের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে 40 মার্কস, তাহলে গার্লস কটা, এটা গার্লস আর এটা হচ্ছে বয়েজ। গার্লসের অ্যাভারেজ হচ্ছে 40 আর বয়েজের অ্যাভারেজ আমাদের বের করতে হবে, কিন্তু ওভারঅল অ্যাভারেজ কত দেওয়া আছে, ইফ দ্য ক্লাস অ্যাভারেজ ইজ 60 এটা দেওয়া আছে, তাহলে বয়েজের ক্ষেত্রে অ্যাভারেজ করতে হবে। দেখো এখানে আমরা এটাও আগের মতো আমরা অনেকভাবে 2ভাবে 3ভাবে করতে পারি। দেখো এখানে আমরা যদি ধরে নিই টোটাল স্টুডেন্ট আছে 6 জন, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কত হয়ে গেল এখানে, মানে মোট কত হয়ে গেল এখানে, এখানে মোট হয়ে গেল 40 × 2 করলে 80, ঠিক আছে। তাহলে আর এখানে টোটাল অ্যাভারেজ কত, 6 × 60 করলে 6 6 36, 360, এর মধ্যে 40 × 2 করলে বাদ যাবে কত 80, আর এই পার্টটা থাকলো কত 280, এটা থেকে গেল। এই 280 মার্ক কোথায় আসবে, এইটা আসবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে। এবার টোটাল স্টুডেন্ট কত এখানে 4, তাহলে এই 4 স্টুডেন্ট দিয়ে ভাগ করে দেবো, 4 7 28 অর্থাৎ 70। বুঝতে পারলে? তাহলে অ্যাভারেজ এখানে কত পেলাম আমরা, এখানে অ্যাভারেজ পেলাম হচ্ছে 70, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10,
While tabulation of marks scored in an examination by the students of a class, by mistake the marks scored by one student got recorded as 93 in place of 63. দেখো একটা ক্লাসে ট্যাবুলেশন করার সময় বা মার্কস তোলার সময় 63 জায়গায় 93 টোকা হয়ে গেছে, অ্যান্ড দেয়ার বাই দ্য অ্যাভারেজ মার্কস ইনক্রিজেস বাই 0.5, এবং তাতে কী হয়েছে, অ্যাভারেজ মার্ক বেড়ে গেছে 0.5। এবার বলেছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসে কত স্টুডেন্ট ছিল। দেখো তাহলে বাড়লো কত নাম্বার, অ্যাকচুয়াল লিখতে হতো 63, লিখেছে 93, তাহলে কত বেড়েছে, এখানে বেড়েছে দেখো 30 বেড়েছে। এবার তাতে অ্যাভারেজ, এবার এই যে পরিমাণটা বেড়েছে এই পরিমাণটা টোটাল বেড়েছে, এই টোটাল বৃদ্ধির পরিমাণকে যদি আমি টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট দিয়ে ভাগ করি তাহলে এক একজনের কত পরিমাণ বাড়লো, অর্থাৎ গড় কত বৃদ্ধি পেলো সেটা পেয়ে যাবো। ওর 30/x ইজিক্যাল টু কত বেড়েছে গড় 0.5 এখানে বলেছে, অর ইজিক্যাল টু 0.5, और x ইজিক্যাল টু কত হবে, x ইজিক্যাল টু হবে 30/0.5 और ইজিক্যাল টু 60, और এক্সটা কি, এক্সটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, বুঝতে পারলে, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কত, অপশান সি রাইট আনসার 60। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয়েজ ইন এ ক্লাস ইজ 69.3, ছেলেদের ওজনের গড় হচ্ছে 69.3 কেজি, অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস অফ দ্য সেম ক্লাস ইজ 59.4 কেজি, এবং মেয়েদের 59.4 কেজি। ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস ইজ 63.8 কেজি, দেন দ্য পার্সেন্টেজ অফ নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে বয়েজ কত শতাংশ আছে সেটা বের করতে বলেছে। দেখো এখানে একটা খুবই সিম্পল, এটা অ্যালিগেশন মেথডে করলে সবথেকে সুবিধা হবে। এটা ধরলাম বয়েজ, এটা গার্লস, বয়েজের অ্যাভারেজ ওয়েট কত 69.3, গার্লসের কত 59.4, আর অ্যাভারেজ ওয়েট কত বয়েজ এবং গার্লসের 63.8। ঠিক আছে, দেখো অ্যাভারেজ যখন করছি আমরা এভিজি অ্যাভারেজ যখনই করছি, অ্যাভারেজ কার বের করছি, এটা বের করছি ওয়েটের, তারপরে ওয়েট বাই হচ্ছে নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, তাহলে ক্যান্ডিডেট, তাহলে আমরা যে রেশিওটা পাবো সেটা কী হবে, সেটা হবে কতগুলো স্টুডেন্ট বা কতগুলো বয়েজ এবং গার্লস পাচ্ছি তার রেশিও পাবো। ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স কত হবে, 63.8 থেকে 69.3, এদের গ্যাপ হবে, এটা থেকে মাইনাস করো, 8 13 হবে 5 হলে হাতে 1 3 4 4 আছে কত 9 হবে 5 হলে অর্থাৎ 5.5, আর এদিকে বাদ দিলে আসবে দেখো 63 থেকে 59.4 বাদ যাবে অর্থাৎ 4.4 আসবে এখানে। বুঝতে পারলে, তাহলে এখানে পয়েন্ট উঠে যাবে, 11 দিয়ে কাটলে এখানে আসবে 4, এখানে আসবে 5, অর ইজিক্যাল টু কত 4:5, অর্থাৎ বয়েজ ও গার্লসের রেশিও কত 4:5। তাহলে পার্সেন্টেজ কত হবে, দেখো 4 বাই টোটাল স্টুডেন্ট কত 9, এইটা হবে টোটাল পার্সেন্টেজ, বা এটা হলো ফ্র্যাকশান ইন্টু, তাহলে 9 জনের মধ্যে যদি 4 জন বয়েজ হয় 100 জনে কত ইন্টু 100%। ওকে, এবার দেখো 100/9 মানে কত, এটা মানে হচ্ছে 11/1/9, তাহলে একে 4 দিয়ে গুণ করলে, যেহেতু 4 আছে 4 দিয়ে গুণ করলে 44/4/9 হবে অ্যান্সার, অর অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য অ্যাভারেজ স্কোর অফ 42 স্টুডেন্টস in a test is 69, the ratio of the number of the boys to that of the girls is 10:11, 42 জন স্টুডেন্টের গড় নাম্বার 69 এবং বয়েজ এবং গার্লসের রেশিও আছে 10:11। ঠিক আছে, তাহলে দেখো মোট বয় আর গার্ল এদের রেশিও 10:11, অর্থাৎ টোটাল করলে কত হয়, টোটাল করলে এটা হয় হচ্ছে 21, আর 21 ইউনিট ইজিক্যাল টু দেখো দেওয়া আছে এখানে কত 42 জন স্টুডেন্ট 42, তাহলে একে 21কে 2 দিয়ে গুণ করলে আমরা 42 পাই, তাহলে এদের রেশিওটা অ্যাকচুয়ালি কত হবে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তার মানে বয়েজ আর গার্লস পাচ্ছি কত, এটা 2 দিয়ে গুণ করলে আসবে 20, আর গার্লস হয়ে যাচ্ছে 11 দুগুণে 22। ওকে, এইবার দেখো এটা গেল নাম্বার অফ বয়েজ আর গার্লস। এবার মার্কস যদি দেখি আমরা, মার্কস কত আছে বলেছে, দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ দ্য গার্লস। 20% মানে হচ্ছে 1/5, 20% মোর বলতে 5-এ 1 বেশি। ওকে, তাহলে দেখো মার্কসের ক্ষেত্রে গার্লস যদি 5 ইউনিট মার্কস পায়, বয়েজ পেয়েছে কত 6 ইউনিট, 1 ইউনিট বেশি।
এবার এইখানে যে ইউনিটটা এটাকে আমরা 6x আর 5x ধরে নিচ্ছি এই রেশিওটা। ওকে, এবার দেখো তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি 69 দেওয়া আছে টোটাল অ্যাভারেজ করলে। তাহলে এখানে আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে কি করে করব, এই দুটোকে মাল্টিপ্লাই করো, এই দুটোকে মাল্টিপ্লাই করো, যোগ করতে হবে, তারপর টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াবে দেখো, এই দুটোকে গুণ করলে আসবে হচ্ছে 6 × 2 করলে 120x, আর এটাই আসবে হচ্ছে 110x, অ্যাড করলে আসবে কত আসছে 230x। এটা হচ্ছে টোটাল মার্কস বাই টোটাল স্টুডেন্ট কত 42 ইজিক্যাল টু কত হবে অ্যাভারেজ মার্কস 69 পেলে। আর এবার এটাকে কাটাকাটি করলে দেখো আমরা এক্সের ভ্যালু পাবো। এক্সের ভ্যালু কত আসছে এখান থেকে, এক্স ইজিক্যাল টু 23 দিয়ে যদি আমরা 69কে কাটি যাবে 3 বার, অর্থাৎ থাকছে হচ্ছে 3 × 42, 3 × 42/10, এই 10 আছে এখানে একটা। ঠিক আছে, তাহলে 3 এটাকে গুণ করে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 6, 3 × 4 12, অর্থাৎ 12.6 এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু যদি 12.6 হয়, আমাদের কী বের করতে বলেছে, দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজের অ্যাভারেজ স্কোর কত 6x। তাহলে 6x করলে কত হবে, 6 দিয়ে জাস্ট এটাকে গুণ, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে আসবে 6 × 12 72, আর এদিকে 6 × 0.6 করলে আসবে হচ্ছে আচ্ছা এটাকে গুণ করো, 6 × 6 = 36, 6 হাতে 3, 6 × 12 72 আর 3 × 75, অর্থাৎ 75.6, और ऑप्शन ए হবে রাইট आंसर। नेक्स्ट क्वेश्चन नंबर 13, question number 13, several students have taken an exam, there was an error in the answer key which affected the marks of 48 students and their average marks reduces from 78 to 66. The average of remaining student increased by 3.5 marks. This resulted the reduction of the average of all students by 4.5 marks. দেখো কি হয়েছে, একটা এক্সামের ক্ষেত্রে অ্যান্সার কিতে এরর ছিল, তাতে সমস্যা দেখা দিয়েছে যে 48 জন স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ স্কোর কমে গেছে 78 থেকে কমে হয়েছে 66। তাহলে কমলো কত দেখো, 48 জনের 12 করে কমেছে। ওকে, 12 করে কমে গেছে। আবার তাছাড়া আরও কিছু স্টুডেন্টের, সেটা আমরা জানি না, সেটা ধরে নিলাম এক্স, এদের কি হয়েছে বেড়েছে, এদের ইনক্রিজ হয়েছে কত না 3.5 করে, মানে প্লাস 3.5 করে ইনক্রিজ হয়েছে। তাতে কি হয়েছে, ওভারঅল স্টুডেন্ট কত হলো 48 প্লাস এক্স। এদের একটা চেঞ্জ হয়েছে, এদের চেঞ্জটা কত, এদের চেঞ্জটা হয়েছে হচ্ছে মাইনাস বা কমই আছে, এদের ওভারঅল চেঞ্জ হয়েছে -4.5, অর্থাৎ 4.5 করে কমে গেছে। এবার এখানে তোমরা সিম্পল যদি বেসিক নেমে করতে চাও, তাহলে এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করো, গুণ করে অ্যাড করলে যা আসবে এইটার সাথে ইকুয়াল হয়ে যাবে। ওকে, আর আমরা যদি একটু বেসিক নিয়ম বাদ দিয়ে শর্টে করার চেষ্টা করি, তাহলে দেখো কীরকম আসবে। 48 বা 48 স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ ছিল -12 বা 12 কম, এক্স জন স্টুডেন্টের ক্ষেত্রে প্লাস 3.5, আর সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে গড় আছে কত 4.5 মাইনাস। এবার দেখো এই 48 স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাভারেজ তো ছিল -12, সেখান থেকে এসছে কত অ্যাকচুয়াল লাস্ট অবধি -4.5। তাহলে এখানে নম্বর বেড়েছে, কত বেড়েছে, প্লাস দেখো বেড়েছে হচ্ছে 7.5। অ্যাকচুয়ালি এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে 12 থেকে যদি আমরা 7.5 যোগ করি 12 এর সাথে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা যোগ করলে আসবে হচ্ছে 12 থেকে অ্যাকচুয়ালি 7 মাইনাস হয়ে যাচ্ছে, 5.5 আসছে। ঠিক আছে, 7.5 আসছে। ওকে, এবার দেখো এদের মধ্যেকার গ্যাপ কত, এদের মধ্যেকার গ্যাপ আসছে হচ্ছে এদিকে 4.5 আর এদিকে 3.5, তাহলে এটা আসছে হচ্ছে 8টা কি হচ্ছে কম হচ্ছে, মানে
একজন স্টুডেন্টের অ্যাভারেজ বেড়েছিল, কিন্তু যখন ওভারঅল গড় করছি তখন সেটা আবার কমে গেছে। তাহলে এখানে কি হলো, এই গড়টা এইখান থেকে কমে এইখানে চলে আসছে, মানে কত কমেছে, -8 কমেছে। কতজনের জন্য কমেছে, এক্স জনের জন্য কমেছে। আবার এদিকে দেখো, এইখানে যে 48 ছিল বা 48 জন ছিল, তাদের মার্কসটা কি হয়েছে, 7.5 করে বেড়ে গেছে। এদের অ্যাভারেজ 12 করে কমে গেছিলো, কিন্তু অ্যাকচুয়াল যখন ওভারঅল অ্যাভারেজ করা হলো তখন সেটা হলো -4.5 দাঁড়ালো। তার মানে -12 থেকে এটা বেড়ে -4.5 হয়েছে। তার মানে এদের মধ্যে গ্যাপ কত, 12 থেকে 4.5 বাদ দাও, দেখো এটা চলে আসবে 7.5 ইনক্রিজ। আর কতজনের জন্য এটা, 48 জনের জন্য, ঠিক আছে। তাহলে ইন্টু 48, তাহলে এখানকার যে মার্কস, এই মার্কসটা আর এই মার্কসটা ইকুয়াল হবে, বুঝতে পারলে। তাহলে দেখো এই দুটো ইকুয়াল করলেই আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো। অর এক্স ইজ ইকাল টু কত থাকছে, এক্স ইজ ইকাল টু থাকছে এখানে 48 ইন্টু 7.5/8। দেখো এখানে কিন্তু এই মাইনাস আর প্লাসটা কোনো ফ্যাক্ট না, কারণ হচ্ছে এই মাইনাসটার মানে হচ্ছে এখান থেকে যত মার্কস কমে এখানে গেছে আর এখান থেকে তত মার্কস বেড়ে এখানে এসছে। তার মানে দুটো একই জিনিস কিন্তু ডিরেকশন আলাদা, সেই কারণে হচ্ছে মাইনাস সিম্বলটা আছে আর এখানে প্লাস সিম্বলটা আছে। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করো বা এটা কাটাকাটি করো। 8 দিয়ে কাটলে 6 8 48, 6 দিয়ে 7.5কে গুণ করলে 6 সাথে 42, আর হচ্ছে 6কে 0.5 দিয়ে গুণ করলে 3 আসবে, 42 আর 3 45, অর্থাৎ এক্স ইজ ইকাল টু হবে 45। পেলাম এটা, এক্স ইজ ইকাল টু পেলাম কি 45। তার মানে আমরা এক্সের ভ্যালু কোথায়, দেখো এক্সের ভ্যালু হচ্ছে এইখানটা 45। তাহলে এক্স 45, আর তাছাড়া আগে কত ছিল, আরও ছিল হচ্ছে 48। তাহলে মোট স্টুডেন্ট কত আমাদের চেয়েছে, তা নাম্বার অফ স্টুডেন্ট দ্যাট অ্যাটেন্ডেড দ্য এক্সাম। তাহলে এক্সামে বসেছিল কোথায়, কত, এখান থেকে 48, আর এক্সের ভ্যালু 45 ইজ ইকাল টু 93। ওকে, অর অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার, বুঝতে পারলে। এটা সলভ করলেও হবে আর এইভাবে ভাবলেও কিন্তু হবে, অঙ্কটা যে কোনোভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। নেক্সট নাম্বার 14, the average marks of a group of 15 student in mathematics is 87. ম্যাথে 15 জন স্টুডেন্টের গড় মার্কস আছে 87. Then other 25 students join the group and the average marks become 79.5. 25 জন আরও অ্যাড হয়, তাতে টোটাল গ্রুপের মার্কস 79.5 হয়ে আসে। তাহলে দেখো 25 জনের গড় কত, 25 জনের গড় হবে কত, 25 জনের গড় 79.5, এর থেকে আরও কম হবে। কতটা কম হবে দেখো, কম হবে হচ্ছে 15 জন স্টুডেন্টের 87 করে মার্কস ছিল, সেই 87 থেকে হয়ে এসছে কত, 79.5। তাহলে কমলো কত, 87 থেকে 79.5 বাদ দাও, অর্থাৎ 5 হবে ইন্টু 9 কে 10 7, অর্থাৎ 7.5 করে মার্কস কমিয়ে দিয়েছে 15 জনের। তাহলে ইন্টু 15, 25 জনের গড় যখনই আমরা 25 জনের মার্কস যখনই অ্যাড করছি তখন ওই 15 জনের মার্কসও এরা কমিয়ে দিয়েছে। কেন, কারণ হচ্ছে এদের মার্কস অনেক কম। তার মানে অ্যাভারেজ যা আছে 79.5 তার তুলনায় কমে যাবে 7.5 ইন্টু 15, এত মার্কস। আর এই কম পার্টটা ডিস্ট্রিবিউট হবে কতজনের মধ্যে, এই 25 জনের মধ্যে। তাহলে ডিভাইডেড বাই 25। তাহলে 25 জনের অ্যাভারেজ কত এখান থেকে পেয়ে যাবো, 5 দিয়ে কাটলে 5, আর এখানে 3, 5 দিয়ে কাটলে 15 বা 1.5, তাহলে 3 15 45, অর্থাৎ 4.5। অর্থাৎ 79.5 থেকে 4.5 বাদ দিলে থাকবে 75, অর্থাৎ 25 জনের গড় মার্কস কত, 75। এবার দেখো দ্য অ্যাভারেজ মার্ক অফ 24 স্টুডেন্ট অফ অ্যানাদার গ্রুপ, মানে ওই গ্রুপের 25 জনের মধ্যে 24 জনের গড় মার্কস দেওয়া আছে 74। তাহলে আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য মার্কস অফ দ্য 25th স্টুডেন্ট, 25তম স্টুডেন্টের গড় কত। দেখো তাহলে এখান থেকে দেখো 25 জন ব্যক্তির বা 25 জন লোকের বা 25 জন স্টুডেন্টের গড় মার্কস ছিল হচ্ছে 75। তার মানে 25তম যে তারও আমরা ধরে নিলাম গড় মার্কস কত, 75। এবার কী হয়েছে, যখন আমরা 25তম ব্যক্তিকে আলাদা করছি বা বাদ দিচ্ছি, তাতে কী হচ্ছে 24 জনের মার্কস 1 করে কমে যাচ্ছে। কেন কমছে, কারণ এই 1 করে মার্কস 24 জনের পেয়েছে কোথায়, এই 25 জনের কাছ থেকে, কারণ 25 জনের মার্কস অনেক বেশি, ঠিক আছে। তাহলে এর সাথে কী হবে, অ্যাড হবে, কত অ্যাড হবে, 1 করে 24 জনের থেকে, অর ইজিক্যাল টু কত, 75 + 24 অর্থাৎ 99। বুঝতে পারলে, অপশান বি হবে রাইট অ্যান্সার। এইটুকু হচ্ছে অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ ক্লাস ইজ 2:3.
বয়েজ আর গার্লস রেশিও হচ্ছে 2:3, ওকে। অ্যান্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স ইজ 54, অ্যাভারেজ মার্কস তারা পেয়েছে 54, ওকে। দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য বয়েজ ইজ 50% মোর। 50% মানে কত? 50% মানে হচ্ছে 1/2, তার মানে বয় পেয়েছে 50% মোর, অর্থাৎ গার্লস যদি 2 পায়, বয় পেয়েছে কত? 3 ইউনিট। এবার এখানে দেখো মার্কসের ক্ষেত্রে একটা, যেহেতু এখানে পার্সেন্টেজ আছে, আমরা এখানে অনুপাতের একক এক্স ধরে নিই, ঠিক আছে। তাহলে দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস, গার্লস কত অ্যাভারেজ পেয়েছে, ঠিক আছে। এখন এখানে দেখো অ্যাভারেজ করতে গেলে কী করতে হবে, এখানে আমরা একদম সিম্পল এই দুটোকে গুণ করো, তাহলে বয়েজের টোটাল মার্কস পাবো, এটা গুণ করো গার্লসের টোটাল মার্কস পাবো, তাহলে যোগ করে কথা হবে, এখানে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, 6 6 12x, 12x বাই কথা হবে, বাই হচ্ছে টোটাল স্টুডেন্ট কতজন, 2:3, অর্থাৎ টোটাল 5। এত স্টুডেন্ট দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ মার্কস পেয়ে যাবো। এই অ্যাভারেজ মার্কসটাই হচ্ছে 54 দেওয়া আছে। অর এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু হবে, আমাদের এখানে কাটবে হচ্ছে 6 দিয়ে, 6 দুগুণে 12, আর এটা 6 নং 54, অর্থাৎ 5 নং 45/2 এক্সের ভ্যালু, ওকে। আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস, তাহলে গার্লসের অ্যাভারেজ মার্ক কত, গার্লসের অ্যাভারেজ মার্ক কত, 2x, তাহলে এক্স ইজিক্যাল টু যদি এটা হয় 2x ইজিক্যাল টু কত, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ, আর এই 2 কাটবে, আর এক্স ইজিক্যাল টু থাকবে 45, বা এই 2x ইজিক্যাল টু থাকবে 45, বুঝতে পারলে। তার মানে অ্যাভারেজ মার্কস অফ গার্লস ইকুয়াল টু 45। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, দ্য অ্যাভারেজ মার্কস অফ 42 স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন ওয়াজ 64, 42 জন স্টুডেন্টের গড় মার্কস হচ্ছে 64। লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য মার্কস অফ 3 স্টুডেন্টস ওয়ার ইন মিসরিড 72, 58 and 44 instead of the actual marks 64, 42 and 26 respectively. What is the correct average marks? আচ্ছা, অ্যাভারেজ মার্ক এসেছিল 42, 42 জনের ক্ষেত্রে 64। এবার কি হয়েছে, এতে মার্কস হচ্ছে ভুল করা হয়েছে। ভুল কি করেছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য মার্কস অফ 3 স্টুডেন্ট ওয়ার মিসরিড অ্যাজ, মিসরিড করা হয়েছে কোনটা, এইভাবে পড়া হয়েছে, এটা 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 ধরে পড়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল হবে কত, অ্যাকচুয়াল হবে হচ্ছে এটা, ওকে। তাহলে দেখো কত বেশি হয়ে গেছে পড়া, যত বেশি নেওয়া হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস বেশি কত 72, আর এখানে অ্যাকচুয়ালি হবে 64 কিন্তু হয়ে গেছে 72, তাহলে বেশি কত হয়েছে, বেশি হয়েছে 8, তাহলে 8 মাইনাস করো। পরেরটা দেখো 58 নেওয়া হয়েছে কিন্তু হবে কত, অ্যাকচুয়ালি 42, তাহলে 42 থেকে 58 বাদ দিলে কত হবে, এখানে থাকবে হচ্ছে 16, তাহলে মাইনাস 16 অ্যাড করতে, যেহেতু বেশি নেওয়া হয়েছে 16 কমাতে হবে। আবার দেখো 44 আর 26, তাহলে 44 নেওয়া হয়েছে কিন্তু নিতে হবে 26, তাহলে 26 বাদ দাও 44 থেকে, এটা বাদ দিলে কত হবে, এটা বাদ দিলে হবে হচ্ছে 18, ওকে 18, তো এটা বাদ দাও। এইবার এই যে টোটাল মার্কসটা বাদ দেব, এই মার্কসটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে বাদ হবে, যেহেতু 42 জন টোটাল স্টুডেন্ট, তার মানে 42 জন দিয়ে ভাগ হবে, ওকে। और ইজিক্যাল টু কত, 64 মাইনাস এটা যোগ করার কথা হবে 18 আর 8 হচ্ছে 26 আর 16, এটা 42 আসছে, অর্থাৎ 42/42, অর্থাৎ 1 করে বাদ যাবে, বুঝতে পারলে। और ইজিক্যাল টু তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হবে 63, और অপশান সি হবে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, দ্য অ্যাভারেজ হাইট অফ সাম স্টুডেন্টস ইন এ গ্রুপ is 156 cm. If 5 students of average height 160 cm join the group, then the average height of all students in the group increases by 0.8 cm. What is the number of the students in the group initially? দেখো বলেছে কিছু স্টুডেন্টের হাইটের গড় ছিল কত, 156 সেন্টিমিটার। এখন 5 জন নতুন অ্যাড হয়েছে সেই গ্রুপে যাদের হাইট 160 সেন্টিমিটার, তাতে করে এই 5 জন সহ এই সবার গড় কত হয়ে গেছে, এখন 156.8, অর্থাৎ 0.8 বেড়ে গেছে। তাহলে আগে কত স্টুডেন্ট ছিল সেটা বের করতে বলেছে। দেখো এখন এই 5 জনের হাইট কত, হাইটের গড় হচ্ছে এটা, আর এই আগে যা ছিল সবার হাইটের গড়ই হচ্ছে এটা। এবার দেখো তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এই 5 জনের হাইটটা অ্যাকচুয়ালি ছিল এটা, কিন্তু এখন তাদের হাইট যখন গড় করেছি প্রত্যেকের কত করে, 156.8 করে, তাহলে 5 জনের 156 থেকে গড় হাইট কমে গেছে কত করে, 160 মাইনাস 156.8, অর্থাৎ 3.2 করে সবার কমে গেছে, 5 জনেরই কমে গেছে। তাহলে এই হাইটটা
অর্থাৎ এই যে টোটাল সেন্টিমিটার, এই হাইটটা কোথায় গেছে? এই হাইটটা গেছে হচ্ছে এই আগে যে স্টুডেন্ট ছিল তাদের হাইটের গড় এটা থেকে এইটুকু বাড়াতে কাজে লেগেছে, ঠিক আছে? তাহলে এইটুকু বাড়ালে মানে কতটুকু বেড়েছে? 0.8, বুঝতে পারলে? তাহলে যতগুলো স্টুডেন্ট আগে ছিল তাদের, বা সেটাকে যদি এক্স ধরি, তাদের এত পরিমাণ হাইট বৃদ্ধি করেছে, তার মানে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, বুঝতে পারলে? তাহলে এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 0.8 ইন্টু এক্স, অর এক্স ইজিক্যাল টু কী হবে? এক্স ইজিক্যাল টু এইটা বাই 0.8, ওকে? অর্থাৎ 5 ইন্টু 3.2 বাই 0.8, বুঝতে পারলে? এটাই আমাদের এক্সের ভ্যালু আর আগের স্টুডেন্ট। এটাকে হিসেব করো, কাটাকাটি করলে পয়েন্ট উঠে যাবে, 8 দিয়ে কাটলে 4, 4 5 20, অর্থাৎ এক্স ইজিক্যাল টু হবে 20 আর 20 জন। আগের স্টুডেন্ট কত ছিল? আগে ছিল 20 জন। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 50 স্টুডেন্ট ইজ 48.6 kg if the average weight of the 20 boys is 54 kg, then find the average weight of the girls in the class. দেখো একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের মধ্যে 50 জনের গড় ওয়েট আছে 48.6 কেজি। এদের মধ্যে আবার 20 জন হচ্ছে বয়েজ, কারণ বাকি গার্লস। 20 জন বয়েজের অ্যাভারেজ হাইটের গড় কত, বা অ্যাভারেজ হাইট কত? 54 কেজি। এবার বাকি থাকলো কত? বাকি 30 জন, এটা হচ্ছে গার্লস, ওকে? এদের হাইটের গড় কত সেটা আমাকে বের করতে বলেছে। দেখো এখানে কি হয়েছে, 50 জনের গড় যেহেতু এইটা, তার মানে এই 30 জন গার্লসেরও গড় কত? 48.6, বুঝতে পারলে এইটুকু? এখন দেখো এই টোটাল হাইটের থেকে বয়েজ যারা, তাদের হাইটের বেশি কত? তাদের হাইট বেশি হচ্ছে 54 থেকে এটা মাইনাস করতে হবে, এটা আসবে হচ্ছে 5.4, ওকে? মাইনাস করো 5.4 কেজি। এখন এই 20 জন বয়েজের 5.4 কেজি করে মোট এত কেজি ওয়েট 20 জন বয়েজ থেকে নিয়ে কোথায় গেছে? এটা গার্লসের ওয়েটটা বাড়ানোর কাজে লেগেছে, বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি গার্লসের যদি আমরা অ্যাভারেজ ওয়েট বের করতে চাই তাহলে কি করতে হবে? এইটা থেকে এই পার্টটা বাদ দিতে হবে। এখন এই পার্টটা শুধু তো ডাইরেক্ট বাদ দিলে হবে না, এই পার্টটা কি হয়েছে? 30 জন গার্লসের ওয়েট বাড়াতে কাজে লেগেছে। তাহলে এক একজনের ওয়েট কতটা করে বেড়েছে? ডিভাইডেড বাই 30, এটাকে কাটো, 0 0 বাদ যাবে, 3 দিয়ে কাটলে 1.8, আর 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 18 দুগুণে 36, অর্থাৎ 3.6। এক একজনের ওয়েট 3.6 কেজি করে বৃদ্ধি করতে সাহায্য করেছে, বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়াল ওয়েট কত গার্লসদের অ্যাকচুয়াল ওয়েটের গড় হচ্ছে 48.6 মাইনাস 3.6, বাদ দিলে আসবে 45 কেজি, বুঝতে পারলে? অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ সার্টেন নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস ইজ 55.5 কেজি। কিছু সংখ্যক স্টুডেন্টদের অ্যাভারেজ ওয়েট দেওয়া আছে 55.5 কেজি, ওকে? ইফ 4 স্টুডেন্টস উইথ অ্যাভারেজ ওয়েট 60 কেজি জয়েন দ্য ক্লাস, আরও 4 জন অ্যাড হয়েছে যাদের ওয়েট কত? 60 কেজি। তাতে দ্য অ্যাভারেজ ওয়েট অফ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইনক্রিজেস বাই 360 গ্রাম। দেখো তাহলে এরা অ্যাড হওয়াতে সমস্ত স্টুডেন্টের গড় হাইট এখন কত, গড় ওয়েট এখন কত? এখন হচ্ছে 360 গ্রাম বেড়ে গেছে। 360 গ্রাম মানে কত? 0.36 কেজি বেড়ে গেছে। তাহলে এখন কত অ্যাকচুয়াল অ্যাভারেজ? এটা হচ্ছে এর সাথে এই পার্টটা অ্যাড হবে, और 55.86 কেজি এখনকার অ্যাভারেজ, বুঝতে পারলে? এবার দেখো 4 জনের ওয়েট, অ্যাকচুয়াল ওয়েটের অ্যাভারেজ ছিল এটা, কিন্তু এটা কমে এখন এটা হয়েছে। তাহলে এক্সট্রা যে ওয়েটটা সেটা কতটা? সেটা হচ্ছে 60 থেকে 55.86 বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে কত?
4.14 কেজি। এই পরিমাণ ওয়েট 4 জনের এখান থেকে কেটেছে, আর এই যে এক্সজন ছিল তাদেরটা ইনক্রিজ করতে সাহায্য করেছে। তাদের ইনক্রিজ হয়েছে কতটা? 0.36। তাহলে এই পরিমাণ ওয়েট এক একজনের এটা, তাহলে 4 জনের কত? ইন্টু 4, যেহেতু 4 জন এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে টোটাল এই পরিমাণ ওয়েটটা কতজন স্টুডেন্টের এত পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে? তার মানে এইটা ডিভাইডেড বাই 0.36, এটা করলেই আমাদের স্টুডেন্ট সংখ্যা বেরিয়ে যাবে। বা আগে যেটা করলাম এর সাথে যদি আমরা 0.36 অ্যাড করি, মানে একজন স্টুডেন্টের 0.36 কেজি করে বৃদ্ধি করতে যত পরিমাণ ওয়েট লেগেছে, 4 জনের এত পরিমাণ ওয়েট ঘাটতি, আর এটা হচ্ছে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে 0.36 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব, বুঝতে পারলে? তাহলে এটাকে কাটাকাটি করো, এটাকে কাটলে আসবে দশমিক উঠে যাবে, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 9 এখানে যাবে হচ্ছে 4 নং 36, আর থাকবে হচ্ছে 5 54, 6 নং 54, অর্থাৎ 46। আর 46 কেজি হবে, 46 জন স্টুডেন্ট হবে, আগে ছিল এক্স, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। ইন এ ক্লাস দেয়ার আর 54 স্টুডেন্টস, একটা শ্রেণীতে 54 জন স্টুডেন্ট আছে। 33.1/3%, অর্থাৎ 33.1/3% হচ্ছে বয়েজ অ্যান্ড বাকি হচ্ছে গার্লস। এবার এটা আগে দেখে নাও, 54 এর মধ্যে 18, 33 পয়েন্ট, এইটা মানে কত? 33.1/3 মানে হচ্ছে 1/3, ওকে? 33.1/3% ইকুয়াল টু 1/3 অংশ। তার মানে 54 এর 3 ভাগের 1 ভাগ করলে কত হবে? 18। তাহলে থাকলো কত বাকি? 2 ভাগের 3 ভাগ, বা বাকি অংশ কত? 18 ইন্টু 2 করলে 36। এটা হচ্ছে বয়েজ, এরা হচ্ছে গার্লস। এবার কি বলেছে? দ্য অ্যাভারেজ স্কোর অফ ম্যাথামেটিক্স অফ বয়েজ ইজ 50% মোর দ্যান দ্যাট অফ দ্য গার্লস। গার্লসদের তুলনায় 50% বেশি পেয়েছে বয়েজরা। তাহলে দেখো এখানে কত? 50% মানে হচ্ছে 1/2। তাহলে গার্লস যদি পেয়ে থাকে 2 ইউনিট, বয়েজ পেয়েছে কত? এর থেকে 1 ইউনিট বেশি, তাহলে 3 ইউনিট। এটাকে 3x আর 2x ধরি হচ্ছে অ্যাভারেজ স্কোর, ওকে? এইবার দেখো বলেছে ইফ অ্যাভারেজ স্কোর অফ অল স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর দেওয়া আছে কত? 70। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ বের করি। অ্যাভারেজ বের করতে গেলে কী করতে হবে? এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে যোগ করতে হবে। 3 18 54 এক্স প্লাস এদিকে 36 দুগুণে 72 এক্স, এটা হয়ে গেল, সরি 72 এক্স, এটা হয়ে গেল টোটাল মার্কস বাই অ্যাভারেজ করতে গেলে টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করতে হবে, ইজিক্যাল টু কত? 70। আর এটাকে সলভ করলে কত আসবে? দেখো এক্স ইজিক্যাল টু হবে 70 ইন্টু 54 ডিভাইডেড বাই, এখান থেকে আসবে হচ্ছে 4 2 6 7 5 12, 126। এটাকে কাটাকাটি করো, এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি 10, আর 7 দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 7 একবার যাবে, আচ্ছা 7 একবার গেলে 7 8 56, অর্থাৎ 18। 18 দিয়ে কাটলে 3 3 10 30। এক্সের ভ্যালু কত? 30, বুঝতে পারলে? এক্সের ভ্যালু 30 হলে আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ বয়েজ। বয়েজদের অ্যাভারেজ স্কোর কত? অ্যাভারেজ স্কোর হচ্ছে এটা 3x। তাহলে 3x ইজিক্যাল টু কত? 3 ইন্টু 18, 3 ইন্টু 30 করলে আসবে 90, অর্থাৎ বয়েজদের অ্যাভারেজ স্কোর হচ্ছে 90, বুঝতে পারলে? দেখো এটাকে তোমরা এইভাবে করতে পারো। আবার এইখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, এইটাকে আমরা সিম্পলি এরকমভাবেও করতে পারি। দেখো 54 18 36, একে 18 দিয়ে কাটা যায়, এটা 18 দিয়ে কাটলে 1 হবে, এটা হবে 2, আর তাহলে টোটাল কত হবে? 3। এখান থেকেও করতে পারো, ঠিক আছে? দেখো এইভাবে করলেও আরও সুবিধা হবে। 1 ইন্টু 3x মানে 3x, আর এদিকে 2 দুগুণে 4x, অর্থাৎ 4 আর 3 7x। এটা গেল টোটাল মার্ক ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট কত? 3, ইজিক্যাল টু কত হবে? 70 দেওয়া আছে। আর এক্সের ভ্যালু কত? এখান থেকে দেখো এক্সের ভ্যালু 7 দিয়ে কাটলে 10, 3 10 30, এক্সের ভ্যালু এক্স ইজিক্যাল টু 30, এই ভ্যালুটাই কিন্তু এখানে এসছে, ওকে? এবার এক্সের অ্যাভারেজ বা বয়েজদের অ্যাভারেজ স্কোর চেয়েছে। অ্যাভারেজ স্কোর করতে গেলে এই 3x আনতে হবে, আর 3x এক্স ইজিক্যাল টু 30 হলে 3x ইজিক্যাল টু 90, অপশান ডি রাইট অ্যান্সার, ওকে? এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সমাধান করতে হবে। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।